হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা, এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। না জানি কোন খবর আসে, এই আশঙ্কার মধ্যে আমরা একটি কর্মসূচি তাড়াতাড়ি শেষ করে আমরা ঢাকার পথে পাড়ি দেই। সরাসরি কিছুক্ষণ আগে এভার কেয়ারের হাসপাতালে এসে পৌঁছায়। ভিতরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের সমস্ত সংগ্রাম আন্দোলনের প্রেরণার উৎসস্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাচের ভিতর দিয়ে যতটুকু দেখলাম, সেটি আপনাদের সামনে সংকট যে কেটে উঠেছে, তিনি যে সংখ্যামুক্ত সেটা বলতে পারবো না। আমার মনে হলো চিকিৎসকরা তারা প্রাণ করে তার চিকিৎসার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা, এদেশের রাষ্ট্রের নিরাপত্তা, এদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এদেশের স্বাধীনতার নিরাপত্তা। তাই সারা জাতি আজকে উৎসুক, সারা জাতি আজকে এভার কেয়ারের দিকে তাকিয়ে আছে। জনগণের ঢল আজকে এভার কেয়ারের কাছে এসে পৌঁছেছে। আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন। আমারও আমি আপনাদের মাধ্যমে সবাইকে, এখানে যারা আছেন, আমাদের সারা দেশের মানুষকে, ঢাকাবাসীকে